হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 এর ডিসপ্লে পাল্টাবো। তো তোমরা সবাই দেখতে থাকো। চলো তাড়াতাড়ি ফোনটাকে আমরা খুলে ফেলি, বেশি কথা না বলে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে ফোনটাকে খুলি, আর কীভাবে ডিসপ্লেটা আমি পাল্টাই। তোমরা সব পাই টু পাই দেখতে থাকো। আমি একটু ফোনটাকে অন করে দেখে নেবো ফোনটা অন আছে কি না। না হলে ফোনের বোর্ডের সমস্যা থাকলে কাস্টমার পরে আমাকে দোষ দেবে। তো ঠিক আছে, ডিসপ্লে ঠিক আছে, ফোন ঠিক আছে, ডিসপ্লে সাদা লাইটিং দাগ আছে। তো চলো ডিসপ্লেটাকে আমরা খুলে ফেলে দিই। দিয়ে তারপরে আমরা ভালো করে মিডিলটাকে পরিষ্কার করে নেব, নিয়ে নতুন ডিসপ্লে লাগাবো। এটা হচ্ছে আমাদের নতুন ডিসপ্লে, দেখো আইবিটেকের নতুন ডিসপ্লে, খুব সুন্দর ডিসপ্লে আইবিটেক। এখন আমরা মিডিলটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে আমরা ডিসপ্লেটা লাগিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ আমি মিডিলটাকে পরিষ্কার করি। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ফোনের সম্বন্ধে বিভিন্ন রকম ভিডিও আমি আপলোড করব চ্যানেলে, তোমার যদি পাশে থাকো তাহলে। তো চলো গাইস, আমাদের মিডিল পরিষ্কার করার কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা একটু ব্রাশ দিয়ে সাইডগুলো পরিষ্কার করে নিব, যাতে কোনো ধুলোবালি না থাকে। ধুলোবালি থাকলে গাইস ওই ডিসপ্লে বসানোর পরে ডিসপ্লের উপরে যে সাদা সাদা লাইটিং দাগ হয়ে যায়, ওটাই ছোটো ছোটো ধুলোবালির কারণে হয়। তো আমাদের পরিষ্কার করার কাজ শেষ। এবারে আমরা আঠা লাগাবো। তা তোমরা সব কিছু দেখতে থাকো। তো এবারে আঠা লাগানোর কাজ শুরু করলাম। ভিডিওটা আমি বেশি বড় করব না, তোমাদের সুবিধার জন্য ভিডিওটা আমি ছোট করেই করব। আমি ভিডিওটা কেটে এবং খুব ছোট সংক্ষেপ টাইমের মধ্যে ভিডিওটা আমি শেষ করব। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই খুব ব্যস্ত মানুষ, আমাদের প্রত্যেকের একটা সময়ের দাম আছে। তা আমি তোমাদের কথা চিন্তা করে, তোমাদের কথা মাথায় রেখে আমি ভিডিওটা শর্ট করলাম। খুব সংক্ষেপে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের আঠা লাগানোর কাজ শেষ। এবারে আমরা ডিসপ্লেটাকে লাগিয়ে নেবো। আর ডিসপ্লে লাগানোর আগে ডিসপ্লের পিছনে যে স্টিকার থাকে সেটা আমরা তুলে নেবো কিন্তু। এবার আমরা আস্তে আস্তে ঠিক সাবধানের সহিত ডিসপ্লেটাকে বসিয়ে দেবো। ডিসপ্লে বসানো হয়ে গেলে আমরা ব্যাটারিটা লাগিয়ে দিয়ে, আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই সাইডের সুইচের একটু প্রবলেম ছিল, তার জন্য আমরা সুইচটাকে পাল্টে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে আমরা ব্যাটারিটা লাগিয়ে দেবো, দিয়ে ভালো করে গার্ডার মেরে দেবো। একটু অন করে দেখে নিই ডিসপ্লেটা ঠিকঠাকভাবে লেগেছে কি না। তো বন্ধুরা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, খুব সুন্দরভাবে ডিসপ্লেটা লেগেছে ফোনের মধ্যে। তা তোমরাও ঠিক আমি যেভাবে কাজ করলাম এভাবে তোমরা করো, তোমরাও নিখুঁতভাবে কাজ করতে পারবে। কাস্টমারের কোনো ক্ষতি হবে না, তোমাদেরও কোনো ক্ষতি হবে না। ঠিক এভাবে কাজ করো, আর বেশি তাড়াহুড়ো করবে না। ফোনের কাজ হচ্ছে খুবই ধৈর্য ব্যক্তির কাজ। ধৈর্য না থাকলে তুমি ফোনের কাজ করতে পারবে না। তো বন্ধুরা, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা গার্ডারটাকে মেরে 4 ঘন্টা এভাবে রেখে দেবো আটাটা শুকনোর জন্য। আটা শুকনো হয়ে গেলে তারপরে 4 ঘন্টা পরে আবার ফোনটা আমরা খুলে দেখবো, তারপরে পিছনে প্যানেলটাকে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, কাজ পুরো শেষ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, একটা কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।